বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আপনাকে যে বস্তু দ্বারা জাদুকুফরি করা হয়েছে সেই বস্তু আপনার সামনে আনার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আপনারা কি বুঝতে পারছেন যে আমি আপনাদের মাঝে কোন বিশেষ আমল নিয়ে হাজির হয়েছি? এটি এমন একটি আমল আপনাকে পৃথিবীর যেখানেই আপনার কোনো দুশ্মন, আল্লাহর শত্রুরা, আল্লাহর দুশ্মনরা আপনার উপর জাদুকুফরি করে পুঁতে রেখেছে বা কোনো বস্তুকে অথবা কোনো প্রাণীকে খাইয়ে রেখেছে অথবা সমুদ্রে ফেলে রেখেছে, নদীতে ফেলে দিয়েছে, কূপের মধ্যে ফেলে দিয়েছে, এরকম অনেক জায়গা হতে পারে যেখানে হচ্ছে আপনাকে জাদুকুফরি করে সেটা এমন জায়গায় ফেলেছে এই জীবনে বেঁচে থাকতে আপনি ওটা কোনোদিন উদ্ধার করতে পারবেন না, আর কোনোদিন সুস্থ হবেন না। তবে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি, আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনি ওই জাদুকুফরি উঠিয়ে আপনার নিজের সামনে হাজির করতে পারবেন। কি দ্বারা জাদুকুফরি করেছে তা নিজের চোখে দেখতে পারবেন। শুধুমাত্র এই আমলটিকে আমি যেভাবে বলবো সেইভাবে আপনাদেরকে আমলটি করতে হবে। এই আমলটি করার জন্য অবশ্যই আপনি পাক পবিত্র হয়ে নেবেন। এই আমলটি করার জন্য আপনার কোনো নির্দিষ্ট সময় বাছার দরকার নেই। যখন আপনার মনে চাইবে তখনই আপনি এই আমলটিকে করতে পারবেন। এই আমলটি করার জন্য প্রথমেই আপনি যেটি করবেন সেটি হচ্ছে যে কোনো একটি পাত্র, প্লেট হোক, বাটি হোক, যে কোনো কিছু আপনার সামনে আনবেন। আনার পরে পুরো পাত্রের মধ্যে আপনি তেল মাখবেন। তারপরে হচ্ছে পাত্রটি 5 মিনিটের মতো রেখে দিবেন। রেখে দেওয়ার পরে ওই পাত্রের মধ্যে আপনি এই যে তসমাটি দেখতে পাচ্ছেন হুবহুব আমি যেভাবে লিখেছি আপনি দেখে দেখে হুবহুব ওই পাত্রের মধ্যে লিখবেন। তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, যদি মনে করেন এই আমল করার জন্য আপনার উত্তম সময়ের প্রয়োজন, সেই সম্পর্কে আপনার ধারণা প্রয়োজন, তাহলে আপনি যেটি করবেন, প্রথমেই যেটা করবেন সরফুল উম্মার এবং তাহসিন করবেন। সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং সাথে আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে কখন কোন সময়গুলো জাদুকুফরি এবং জিনের দূর করার আমলগুলো করা উত্তম সেই সম্পর্কে একটি ধারণা পাবেন। প্রয়োজন নেই ওসব কিছুর, শুধু সরফুল উম্মার এবং তাহসিন করেন। যদি মনে করেন সরফুল উম্মার তাহসিন করতে পারবেন না, সরফুল উম্মার তাহসিন ছাড়াই আমল করেন। শুধু যেভাবে বলবো সেই নিয়মটিকে সঠিকভাবে প্রয়োগ করবেন। আপনি এইভাবে ওই পাত্রের মধ্যে তলসামটিকে লিখে আপনি যেটি করবেন, যে ব্যক্তিকে জাদুকুফরি করা হয়েছে ওই ব্যক্তির কাপড় দ্বারা আপনি পুরো পাত্রটিকে একেবারে ভালো করে ঢেকে ফেলেন। তার উপরে যে কোনো একটি ঢাকনা দিবেন। ঢাকনা অবস্থায় আপনি ওইটাকে রেখে দেন, আপনার সামনেই রাখবেন। রাখার পরে পবিত্র কোরআনে চলে আসেন। সূরাতুল ফাতিহা আপনারা প্রত্যেকেই হচ্ছে এই সূরাটি নামাজের মধ্যে আদায় করেন। প্রথমেই আপনি যেটি করবেন বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এখান থেকে শুরু করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই পর্যন্ত যখন আসবেন আপনি বলবেন যে এই পবিত্র সূরা এবং এই আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আমার উপরে যত প্রকার জিনিস দ্বারা জাদুকুফরি করা হয়েছে তা আমার সামনে এনে দেওয়ার। তবে যদি আরবি বলতে পারেন তাহলে আপনারা বলবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাযিল আয়াতিশ শরীফ ওয়া সূরাতিশ শরীফ ইন্না শাইইল্লাযী সাহারাতাল বিহি ওয়া ক্বাবলা আখিরি as-সাআতু as-সাআতু আল আজালু আল আজালু আলুহা আলুহা বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এইভাবে আপনাকে এই সূরাটিকে 41 বার পাঠ করতে হবে। সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের পর থেকে শুরু করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত পাঠ করবেন। তারপরে আমি যে কথাগুলো বললাম বাংলাতেই বলেন আর আরবিতেই বলেন, আপনি এই কথাগুলোকে বলবেন। এরপরে আপনাকে যেটি করতে হবে সূরাতুল নামলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরাটি আমি আপনাদেরকে এখন যেভাবে বলবো আয়াতটি সেইভাবে, একটি মাত্র আয়াত, সেই আয়াতটিকে আমি যেভাবে বলবো সেইভাবে পাঠ করবেন এবং আপনাদের আল্লাহ তাআলার অশেষ রহমতে নিজেরাই প্রমাণ পেয়ে যাবেন। সাথে সাথে এই যে দেখেন এখানে আছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলু আলা ওয়াতুনি মুসলিমিন। এই যে আপনারা হচ্ছে
আয়াত দুটি এখানে দেখতে পেলেন সূরাতুল নামলের, এই দুটি আয়াতকে আপনার পাঠ করতে হবে এবং এই দুইটি আয়াত পাঠ করার পরে বলতে হবে, বাংলায় যদি বলেন তাহলে বলতে হবে, এই পবিত্র আয়াতের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন, আমাকে যে সকল বস্তু দ্বারা জাদুকুফরি বা যে উপায়ে জাদুকুফরি করা হয়েছে তা আমার সামনে এনে দেওয়ার। এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। তবে যদি আরবি বলতে পারেন তাহলে বলবেন, তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদিল আয়াতিশ শরীফ ইন্না শাইয়্যি আল্লাযী তাশরাউ বিহি ওয়া ক্বাবলা আখিরু আস-সাআতু আলুহা আলা আজালু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এই কথাগুলো, এই আয়াতটিকেও আপনি 41 বার পাঠ করবেন, প্রতিবারই এই তাওকিল বলবেন। ওই অবস্থায় আপনি ওই পাত্রটিকে 30 মিনিটের মতো ওই অবস্থায় রেখে দিন। তবে এগুলো পাঠ করার ক্ষেত্রে আপনার হাতটা, অর্থাৎ যে ব্যক্তিকে জাদুকুফরি করা হয়েছে তার হাত থাকবে এই পাত্রের ঢাকনার উপরে। এই কথাটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা এই অবস্থায় যখন আপনারা এই সূরা এবং আয়াত পাঠ করবেন এবং তাওকিলগুলো সঠিকভাবে বলবেন, আপনি আপনার পুরো আমল করার শেষে 7 মিনিটের পর্যন্ত অপেক্ষা করবেন। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই আমল করার আগে আপনারা অবশ্যই ইজাজত নিয়ে নেবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যখনই আপনি এই রকমভাবে আমলটি শেষ করবেন, 7 মিনিট পরে যখন এই পাত্রটি খুলবেন, আপনি দেখতে পাবেন কি দ্বারা জাদুকুফরি করা হয়েছিল, কি রয়েছে, আপনাকে কি উপায় করা হয়েছিল, সবকিছুই ওই পাত্রের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।